তোমাদের নোটিফিকেশন বার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমাদের ক্লার্ক যাদের খুব ইচ্ছা তারা ফর্মটা ফিল আপ করে দিতে পারো। ঠিক আছে, দেখে নাও তোমাদের কবে বার হয়েছে। 31/12/2024 তোমাদের ফর্মটা বার হয়ে গেছে। পোস্টগুলো দেখে নাও। পোস্ট, তোমাদের পোস্ট হচ্ছে, একটা হচ্ছে সুপারিনটেনডেন্ট, এটা হচ্ছে তোমার পে লেভেল 6 হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাস্ট বি তোমাদের কম্পিউটার জানতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। আর টোটাল পোস্ট দেখে নাও, 142টা পোস্ট আছে, ঠিক আছে। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে 70টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। চলো এবার দেখে নাও। গ্রুপ বি হিসাবে তোমাদের সুপারিনটেন্ডেন্ট অফ, আর এটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর যারা এসসি এসটি 5 বছরের ছাড় আছে, 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে। ওকে, ঠিক আছে। চলো নেক্সট যদি আমরা দেখি, এখানে দেখে নাও অনলাইন রেজিস্ট্রেশন দ্য অ্যাপ্লিকেশান। তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবা 2/1/2015। তোমাদের ফর্মটা ফিল আপ শুরু হয়ে গেছে। 31/1/2025 তোমাদের লাস্ট ডেট। ওকে, ঠিক আছে, 31/1/2025 লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ করার। সো যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো করে নিও। লাস্ট ডেট দ্যাট ইজ 31/1/2025, ঠিক আছে। চলো এবার SC/ST বললাম তোমাদেরকে ছাড় আছে EWS ক্যান্ডিডেটদের জন্য। এবার তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য এক্সট্রা ছাড় আছে। এছাড়া চলো দেখে নিই, এগুলো দরকার নেই পড়া। এখানে দেখে নাও তোমাদের SC/ST 5 বছরের জন্য ছাড় আছে। ওবিসি তোমার 3 বছরের ছাড় আছে। PWBD জন্য 10 বছরের ছাড় আছে, ঠিক আছে। এদের জন্য 13 বছর, আর এদের জন্য 15 বছর, ঠিক আছে। তারপরে এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু পোস্ট আছে, দেখে নিও, ঠিক আছে। ওমেনদের জন্য 10 ইয়ার। তারপর লাস্ট ডেট এটা 31/1/2025 ফর্ম ফিল আপ করার। এবার পোস্ট নেম সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। এখানে রিক্রুটমেন্ট কীভাবে হবে দেখে নাও। ব্যাচেলার ডিগ্রি তোমাদের গ্র্যাজুয়েশন চাইছে, ঠিক আছে। MS ওয়ার্ড, তোমাদের কম্পিউটারটা জানতে হবে বললাম। তোমাদের এজ হচ্ছে 30 বছর, তোমাদের বয়স হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর কিছু আছে 27 বছর, যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের 27 বছর হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। চলো, আর এখানে তোমার কম্পিউটার মাস্ট বি জানতেই হবে, বললাম আগেও, এখনও বলছি। তোমাদের অ্যাপ্লিকেশান ফি 800 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে, ঠিক আছে। তারপর চলো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, আপলোড করতে পারবে সব কিছু। তারপর দেখে নাও কীভাবে এক্সামটা হবে, দেখে নাও। তোমাদের CBT একটা এক্সাম হবে, ঠিক আছে। তারপর তোমাদের কম্পিউটার টেস্ট হবে, দেন তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো সিলেবাসের মধ্যে পড়ছে, কী কী আছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সেগুলো, ঠিক আছে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যু, স্পোর্টস অ্যাওয়ার্ড, ঠিক আছে, এইসবগুলো আছে, চেক আউট করে নিও তোমরা। তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, কী কী আছে এগুলো চেক আউট করে নিও। কিছু নেই সেরকম, যেগুলো এমনি পড়তে হয় সেগুলোই। তারপরে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। সেকেন্ডারি এডুকেশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, গভর্নর। এবার দেখে নাও সিলেবাসটা। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, 30টা কোয়েশ্চেন, ঠিক আছে। তারপর তোমাদের রিজনিং থেকে 25টা কোয়েশ্চেন, জেনারেল হিন্দি ইংলিশ 25 নম্বর, একটা নিতে পারো যে কোনো একটা। জেনারেল নলেজ কম্পিউটার অপশন 10টা। জেনারেল অ্যাওয়ারনেস স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা 10টা, ঠিক আছে। এই 30টা কোয়েশ্চেনের জন্য 90 নম্বর, 25টা কোয়েশ্চেনের জন্য 75 নম্বর, 25টা কোয়েশ্চেন 75 নম্বর, 10টা কোয়েশ্চেন 30 নম্বর, 10টা কোয়েশ্চেন 30 নম্বর, টোটাল 2 ঘন্টা সময় থাকবে। 300 নম্বর পরীক্ষা, 100টা কোয়েশ্চেন থাকবে। ওকে, পোস্টগুলো তো আমি আগেই বলে দিয়েছি, আবারও বলছি। সুপারিনটেন্ডেন্ট সেকেন্ডারি স্কুল গ্র্যাজুয়েট,
আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেকেন্ডারি তোমার সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে, গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তোমাদের কোড সিটি এগুলো দেখে নিও তোমরা, যেটাতে ফর্ম ফিল আপ করবে। আর কিছু আছে, চলো আমরা দেখে নিই। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। চলো এই পর্যন্ত, এত কিছু দেখতে পাচ্ছি না, এগুলো তোমাদের পড়া দরকার নেই, নোট, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।